শুরু হচ্ছে নাটক অপারেশন মগজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ফলো কর। রোজ রোজ বই চুরি, হ্যাঁ আজ বেটাতে ধরবই। আরে তিনজনে আমরা যখন বেরিয়েছি বাচ্চাদের তো ধরা পড়বেই। আরে এত কথা কেন বলছিস? আমি কোন দিকে যাচ্ছি দেখতে পাচ্ছিস? এবার আমি অদৃশ্য হয়ে যাচ্ছি। অদৃশ্য হয়ে যাচ্ছিস মানে? সামনে সুড়ঙ্গ, আমি ঢুকে গেলাম। সুড়ঙ্গ? আমি ঢুকে পড়লাম, তোরাও ঢুকে পড়, তবে সাবধানে। চল ওদিকে যাই। হ্যাঁ চল। সুমন দিকে ঢুকে পড়েছিস? হ্যাঁ মেধা, আমি ঢুকে পড়েছি। তুই ঢুকিস নি এখনো? ভয় পাচ্ছিস নাকি? না না, এই ঢুকে পড়ছি। কোথায় এসে পৌঁছালাম রে? গাছের পাতাগুলো ঠিক সবুজ নয়। এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি নিচে তাকা, ঘাসের রংটাও কেমন যেন। রাস্তা টাস্তা সব কালো, না পিচের রাস্তা নয়, এ তো মাটির রাস্তা। মাটির রংটাই কালো। এই এদিকে আয়। দেখ দেখ দেখ, ওই দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে না? সেগুলো সব কালো। ইট বালি সিমেন্টের নয়, শিওর কালো পাথরের, তাই না? এই এই ওই দেখ, এই একটা লোকের কাছে লোক না? একটা কি রে, অনেক। এইদিকে দেখা। এখানে মনে হচ্ছে সবাই এভাবে যাতায়াত করে। এখানে পরিবহনের ব্যবস্থা নেই বোধহয়। লোকগুলো কি কালো? শুধু কি কালো, কি ধ্বংস চেহারা দেখ। আরে আরে এদিকে আয়, এদিকে আয়। দেখ দেখ, দেখি রে কতগুলো বাচ্চা ছেলে ছোড়া হাতে মারামারি করছে। শুধু ছেলে নয় রে, মেয়েরাও আছে, ভালো করে দেখ। ইস, একটা বাচ্চাকে ওরা মেরে ফেললো, আবার হো হো করে হাসছে। মনে হচ্ছে এটা ওদের খেলা। এই, এদিকে এদিকে, ওই দেখ এক পাল হাতি। হাতিগুলো মনে হচ্ছে মর্মঘাট করছে। কি আমরা একটা লোক? লোক নয়, লোক নয়, রাখাল। রাখাল হাতির পাল লয়ে যায় মাঠে। আরে এইদিকেই তো আসছে। এইদিকে? এইদিকে কেন? দেখছিস না আমাদের ডান পাশে একটা বন? আরে বন কি রে, এ তো কুঞ্জন। এই এদিকেই আসছে রে, চল না আমরা কুঞ্জবনে লুকোই। আইডিয়া, কুঞ্জবন। সুমন কুইক।
মন্ত্রী, আমার কানে একটা বার্তা এসেছে। আরে কি বলছো তোরে বলো, এত আসতে বলতে বলেছি তোমায় আমি, টেনে ছিঁড়ে দেবো। না 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 না, গুড নিউজ সব বন্টন করবে এমন কে আছে এই গজরাজ্যে? শুনতে পাচ্ছ না? বাড়তি পাচ্ছি। আমি একটা বার্তা পেয়েছি, আসলে ঠিক বার্তা নয়, আমি পাচ্ছি একটা বন্ধু, বন্ধু, ভয়ানক বন্ধু। মহারাজ, অনুপ্রবেশ। পরবেশ, কিন্তু তার আগে শুধু আমার নাকি আমি একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমিও পাচ্ছি। সকালেই পাচ্ছি। আর এই বোবা মন্ত্রীটা সেই থেকে শুধুই বকে যাচ্ছে। তা তোমার নাকি তুমি কি গন্ধ পাচ্ছ? অনুপ্রবেশ হলে যে গন্ধ হয়। অনুপ্রবেশ কি সাংঘাতিক! ওরা কি গজরাজ্যের ক্ষয়। ওদের আছে মগজ। কিন্তু রাজ্যের নাম নেই গজ। এখানে থাকবে না কারো কোনো মগজ। এসব তুমি জানো, সবই তুমি জানো, তবে কানের কাছে ফুসফুস করো কেন? ওরা লেখাপড়া করে। ব্যবস্থা করো, ওরা যেন মরে। ওরা করে নাচ গান। এরা ওদের প্রাণ। আগেই উত্তেজিত হচ্ছেন কেন? ওদের দিয়ে করান এমন কাজ। কি কাজ? আপনি বেড়া বুঝতে পারবেন, আগে ওদের দেখুন। তারপর হবে খুন। নেশা ওদের। হায় গজরাজ। বন্যোৎসবের আয়োজন কত দূর? চারিদিকে পাচ্ছি কি আনন্দের সুর। বিরাট আয়োজন। এই গজু সর্দারের কি ক্ষমতা, এর আগের বন্যী উৎসবগুলিতে গজরাজ নিজের চোখেই দেখেছেন। বিরাট বিরাট আয়োজন। জানে কি জনগণ? 1099টা তরুণ। 1099। অঙ্কে কথা বলা বারণ, তোমাকে পাঠাবনি পাঠন। মাফ করবেন গজরাজ। তুমি একটা মূর্খ, এই লেখাপড়ার কথা বললে চিন্তা কপালে অনেক দুঃখ। শোনো, তরুণীর সংখ্যা অনেক হলে বলবে একজন হাতি, উচ্চতাও দেখাবে হাতি দিয়ে। এই মন্ত্রীর কাছে সাক্ষী করি। শোনো, গজরাজ্যে সবাই গজ, এই গজের মতো বিশাল দেব। তোমারও আছে, আর মাথাটা হবে এই গজের মতো ছোট। এখন তুমি এখান থেকে ফুটো। আসল সমস্যাটাই বলা হয়। সমস্যা? সমস্যা মানে তো অবস্থা। না 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 না, কোনো সমস্যা থাকবে না আমার রাজ্যে। ইতর, তুমি একটা ইতর, খচ্চর, তুমি একটা শুয়ার, বুঝলে গজি সর্দার? যা কোনোদিন ঘটেনি সেই অঘটনই এবার ঘটবে। অর্থাৎ মাত্র 10খানা থলি অঙ্কে হয়ে যাচ্ছে। মাত্র এই 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 তোমার কথা তো নিকট খেয়ে এই এই কি এবার বন্যী উৎসবে মাত্র এই কখানা বই পড়ানো। মাত্র এই? অন্যান্য বার এই মানে 1 হাতি বই পড়ানো হচ্ছে। এবার মাত্র এই কেন? বোধহয় পৃথিবী থেকে বই বেশি চুরি হয়নি। বই চুরি? আপনি বলছো তুমি চুরি? পৃথিবী থেকে আমার লোকেরা যে মহৎ কাজের জন্য বই নিয়ে আসে, আপনি বলছো তুমি চুরি? আরে এটাই তো ওদের বাহাদুরি। আর তাকে বলছো তুমি চুরি? তোমার পেটে ঢুকিয়ে দেবো ছুরি। বুঝবো শামুক, ওরা আমার বুক। পৃথিবী থেকে এবার বই আসেনি কেন? ও বুঝেছি, সেই মটকট গুলো বাধা দিয়েছে, যেগুলো এখন অনুপ্রবেশ করে দেখাচ্ছে মজা। ওদের সঙ্গে কি করবো ব্যবহার শেখাচ্ছ আমায়? তুমি কি আমার মাস্টার? তুমি এখনই চলে যাও গজরাজ্যের বর্ডার। বর্ডারের উপরে আছে কালি কালি বই, দিয়েছে বই। বুঝিয়ে দাও, আমরা হীনমল। যাও যাও যাও, রাজ্যের ইজ্জত বাঁচাও। সেনাধ্যক্ষ এখনো আসছে না কেন? হ্যাঁ জানি জানি, তুমি ইংরেজি শব্দ বলেছো বর্ডার আর মাস্টার। ইংরেজি বলা যা বারণ জানা আছে আমার, কিন্তু রাজার বেলায় নিয়ম নাস্তি, বুঝলে বোবা হস্তি। গজরাজ, পৃথিবীর পূর্বাভাস কোথায় তারা? ওই এই
এদিকে দেখো, এবার বলো, হায় গজরাজ। কি রাজ? এই রাজ্যটার নাম গজরাজ্য, রাজার নাম গজরাজ। গজবি এলিফ্যান্ট। হাই এলিফ্যান্ট কিং। ওরা কি বলতে চাইছে? এলিফ্যান্ট, এলিফ্যান্ট কথাটা আমি শুনেছি, মানে কোথায় কচ? আপনি কি দিগ্গজ? বিকজ 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 কি সেনাধ্যক্ষ? একটা দেশের নাম। হাউ ফানি। এরা তো কিছু জানে না রে না। আরে জানবে কি করে? এখানে নো বুক নো লার্নিং। এই বর্তমানবৃন্দ, চুপ করে বসো। বলো, তোমরা কি জন্য আমার দেশে প্রবেশ করেছো? আচ্ছা, আপনার দেশটা দেখতে মন্দ নয়, তবে বইচোর আছে। বৈচোর? মৃত্যু হবে তো? আমাদের আটক করলেন কেন? আটক করবো না কেন? তোমরা যা সব করেছো সব আইন বিরুদ্ধ। কোথায় এদের পাকালে? ওই তো গজকুঞ্জে। কুঞ্জটা খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু কুঞ্জনার আগে গজপতিরা বসলেন কেন? ওখানে তো একটা হাতি নেই। এখানে সবকিছুতেই গজ লাগে। এই যে আমার বাবা, তার নাম ছিল গজ, আর আমার ঠাকুর দাদা, তার নাম ছিল গজ দাদা, আর ওই যে দেখছো মন্ত্রী, ওর নাম হচ্ছে গজ মন্ত্রী। আমাদেরকে ছেড়ে দিন না এলিফ্যান্ট কিং। ইংরেজি বলবে না? হিন্দি? ভাষা বলছে তোকে মুখের মধ্যে তপ্ত লোহা কাটে দিয়ে দেবো। গজলৌহ শালাকা। আবার ভাষা বলো। হ্যাঁ মন্ত্রী, তুমি এটা ঠিকই বলেছো, আগেই মারধর করা হচ্ছে কেন? দেখো, আগেই মারধর করছো কেন? বিচার হবে তারপর। মর্কটবৃন্দ, আমরা মরকট কেন? পৃথিবীর মানুষ আমাদের কাছে মর্কট ছাড়া আর কিছুই না। যদি আমার দেশের নাগরিক হতে দিতাম তোমাদের শয্যা পেতে, এই সম্মানের শয্যা, বুঝতো তোমাদের অপরাধের লজ্জা। আর দেরি করবেন না কৈলাস, আগামীকাল বন্ধু উৎসব, অনেক কাজ বাকি। শোনো শোনো মর্কটবৃন্দ, তোমাদের শাস্তি পেতেই হবে। জীবকর্তন, মূল্য ছেদন, চক্ষুর পাচন, মত্ত হস্তের সঙ্গে লড়াই, ছোড়া হবে তোমাদের গায়ে জ্বলন্ত করা। এইসব নানাবিধ শাস্তির মধ্যে যে কোনো একটা শাস্তি তোমাদের পেতেই হবে, আর সেটা নির্ভর করছে এই গজকুঞ্জে তোমরা কি করেছো তার উপর। বলো, তোমরা কি করেছিলে? কি করেছি? করে দেখাবো? দেখাতে তো হবেই। এমন জিনিস আমরা দেখাবো না হস্তি রাজা। অস্থি রাজা? এটা তো ইংরেজি না। বাংলাও তো নয়। ওটা হিব্রু ভাষা। চলবে না, ওসব ভাষা বলবে না। দেখাচ্ছি। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। চুপ কর মর্কট! ভয়ঙ্কর শাস্তি হবে। কি করেছিলে তুমি? আমার শাস্তি হবে। হ্যাঁ বলো, কি করেছিলে? আগে আমি ওই গজকুঞ্জে হ্যাঁ, একটা অদ্ভুত ফুল দেখেছিলাম। হ্যাঁ, ওই লাল লাল থোকা থোকা ফুল। ফুল ফুল দেখেছো তুমি? ভীষণ অপরাধ। কেন এই রাজ্যে কেউ ফুল দেখে না? ফুলের দিকে যে তাকাবে তার চক্ষু পাটন। গজরাজ শুধু ফুল দেখেনি, কাগজ নিয়ে, পেন্সিল নিয়ে, কাগজ মানে আছে ওর মগজ, পেন্সিল, আরে মারো তো কি? আগে বলেন কেন? আগে তো পুরোটা শুনবেন। আর কিছু শুনবার দরকার নেই, শাস্তি পেতে হবে সকলকেই। কি শাস্তি? কি শাস্তি বলছি? ওরা যে সব ষড়যন্ত্রী। ঠিক ঠিক ঠিক। দিবাহারে ঘন্টা বাজলো। আহারের পর শাস্তি ঘোষণা। মন্ত্রী, ওদের শরবত দাও, নাম ওদের জেনে না।
বলছি কি আমরা এখান থেকে পালাতে পারি না? অসম্ভব। রাজপ্রাসাদের চারিপাশে সেনা। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। এই! তোমাদের নাম বলো। মেধা, সুজ্ঞান, সুমন। শোনো, তোমরা আমার রাজ্যে ঢুকে যা করেছো তার সবকটি বিশাল অপরাধ। শুনেছি তোমাদের নাম মেধা, মানে কি বলো? মেধা মানে বুদ্ধি, মগজ। ম কেটে তোমাকে হতে হবে গজ, ম মানে মাথা। কাটা হবে মাথা, চলবে না যাতা। আরো সুমন। অঙ্ক তোমার চাইতেও অঙ্ক মনে নেই কোনো দরকার, ব্যবস্থা হচ্ছে তোমাকে মারবা। আর এর সুজ্ঞান। জ্ঞান, জ্ঞান কি ভীষণ যাবে তোমার জীবন। আরে এই তো সেই ছেলেটা, কি একটা যেন আঁক করছিল, ফুলের জন্য মন করছিল। হ্যাঁ, হাতে ছিল কাগজ পেন্সিল। কাগজ ক কেটে হবে গজ, কাগজ মগজ কিছু হবে না। এখানে ওদের থাকা চলবে না, নিয়ে যাও ওদের কারাগারে। পল্লী উৎসবের দিন হবে ওদের শাস্তির প্রচার। মহারাজ, হয়ে গেল আপনার বিচার? আমাদেরই তো ছিল কিছু বলবার। আর কিছু বলবার দরকার নেই, শাস্তি পেতে হবে সকলকে। নিয়ে যাও ওদের কারাগারে। আমাদের করে দিন ক্ষমা। ওই প্রস্তুতি আমাদের নেই জমা। আমাদের কি বাঁচবার নেই কোনো উপায়? আমাদের কাছ থেকে করুন না কিছু আদায়। মানে ঘুষ। নয় ঘুষ, আপনাকে করবো আমরা খুশ। আপনি যা চান গজরাজ। তাহলে এখন তবে আমার একটা কাজ। বলুন রাজা, সব দেব। আপনি চাইবেন রাজা? কাজটা সহজ নয়, বলেছে মন্ত্রী মহাশয়। আপনি আপনি কি চান উপহার রাজা? গজরাজ, যা চাই উপহার সেটা করবে তোমরাই আবিষ্কার। স্পষ্ট বলুন রাজাজি। আমরা স্বপ্নটাই রাজি। যদি আনো সেই উপহার পাবে তোমরা মুক্ত হবার অধিকার। সেটুকু আনতে হবে পৃথিবী থেকে। অবশ্যই আনতে হবে ওই পৃথিবী থেকে। যাবে সুমন আর সুজ্ঞান, সময় মাত্র 7 দিন, ততদিন মেধা থাকবে আটক। বিশ্বাস করুন আমরা করছি না নাটক। চুপ! আর কোনো কথা নাই। সেনাদল মহাশয় ওদের বর্ডার পার করে দাও। কথা ছিল মিনা মিনা ফিরে আসবে। শাস্তি হোক, ঘুরবে মাঠ প্রান্ত, ঘুরবে সারাদিন রাত, শুয়ে পড়লে কর্ম। নিয়ে যাও ওদের। একটা কথা বলছিলাম। প্লিজ একটা কথা। মেধার কথা বলছিলাম। সারাদিন রাত মাঠে ঘাটে ঘুরে বেড়াবে। একা একা 24 ঘন্টা। একা নয়, শিশুরাও মাঠে আসে। শিশুরা আসে? তাহলে তো ওদের সঙ্গে খেলা করা যাবে। খেলা এদেশের একটাই খেলা, মারামারি খেলা, খুনোখুনি খেলা, যুদ্ধ খেলা। এইসব খেলায় এদেশের শিশুদের অত্যন্ত উৎসাহ তুমি দেখতে পাবে। আরে মেয়ে শোনো, দিনের বেলা ওরা তোমাকে যুদ্ধবিদ্যা শেখাবে। না না, যুদ্ধ মারামারি আমি এসব পছন্দ করি না। পছন্দ
পাঁচিলের ওপাশে আছে সারি সারি সেনা। ওদের যায় না বুঝি কেনা? চাপ! মারবো এক লাথ, বেঁচে যাবি কি থাকে বাড়া। সর্দার, মেয়েটা যেন না পালায়, খবরদার। চিন্তা করবেন না গজরাজ, ওকে দেখাই তো আমার কাজ। ওর কতটুকু শেখা বাকি, রাতে সে ঘুমায় নাকি? আর ওর তুই দোষ আসবে আর 5 দিন পর। পাঁচের পরে কি? 6 ছয়, শুয়ার, তোকে করবো নয়। আমার অঙ্ক কত কয়? আগে ওইটুকুই জানি। অঙ্ক শিখলে টানাবো খানি। আমি তা মানি। আচ্ছা, বলো তো সর্দার, পৃথিবী থেকে ওর দোসররা আমার জন্য আনবে কি উপহার? আমার মনে হয় গজরাজ, ওরা আপনার জন্য আনবে টাকা, সোনা, দানা। তুমি একটা শুকরের ছানা। তবে কি আনবে ওরা বই? অবশ্যই, অবশ্যই। মেয়েটা কই? ওই যে দেখুন, করছে মারামারি। শিখে দিক তাড়াতাড়ি। বই নিয়ে আসবো ওরা, বলবো বন্যুশ্রমে নিজ হাতে বই পড়ো। দারুণ দারুণ। অন্য সব পিছিয়ে দিলাম। যখনই আসবে সব, তখনই হবে বন্যুৎসব। দারুণ দারুণ, বাহ গজরাজ, আপনার তুলনা হয় না, সত্যি আপনি মহান। সর্দার, ওদিকে যাও। তোমার কাজ হচ্ছে মেয়েটার উপর নজর রাখা।
রাজ্যের নিয়ম। পড়াশোনা নাই? চুপ! ওসব বলতে নেই। সর্দার, দেখেছো কি সুন্দর চাঁদ? আজ বুঝি পূর্ণিমা? ওসব হিসাব আমরা বুঝি না। তাদের হাসি বাঁধ ভেঙেছে, বুঝলে পরে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। তোমার ভালো লাগছে না? না, মানে পাগল হাওয়া বুঝতে নারে, ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। সর্দার, তোমাকে না আমার খুব ভালো লাগে। কেন? গানটা তোমার ভালো লেগেছে, তাই না? কে কে বলছে? তোমার চোখ মুখ দেখেই আমি বুঝেছি। কি হচ্ছে সর্দার? পাহাড়তলির মাঠে আজ সারা রাত খেলা। কি খেলা? যে জিতবে তাকে গজনীর উপাধি দেবেন রাজা। খেলা নাকি? মত্ত হস্তের সঙ্গে কুস্তি। মত্ত হস্তির সঙ্গে কুস্তি? কেউ পারে নাকি? পারবেন না কেন? গজ রাজ্যে সবাই গজ, বলিয়ান দেহ আছে, নেই তো মগজ। খেলাটা হয় কখন? প্রতি মাসে একবার, মানে বছরে 12 বার। সর্দার, তুমি তুমি গুনতে পারো? বছরে যে 12 মাস তুমি জানো? আস্তে, আমি বেশি কিছু জানি না। তুমি 100 পর্যন্ত বুঝতে পারো? আস্তে, বলো না প্লিজ। আমি কাউকে কিছু বলি না। আমাকেও না। তোমাকে আমার ভালো লেগেছে। কেন? তোমার গান আমাকে খুশি করেছে, তাই তোমাকে তোমাকে চুপি চুপি বলছি, আমি 100 পর্যন্ত গুনতে পারি। আর যোগ বিয়োগ গুণ ভাগ না না, আমি আর কিচ্ছু পারি না। পারতে হবে তোমাকে। না না, শুধু তোমাকে নয়, তোমাদেরই ছোটদেরও শেখাবো। ছড়ায় ছড়ায় চলবে। মামাদের দরজায় রাখা থাকে এক, টেনে নাহি আসে নাহি করে ভ্যাক ভ্যাক। মামাদের পুকুরেতে আছে মাছ রুই, এক পশু এক মাছ, একে একে দুই। বুঝলে তো?
সর্দারকে ডাকো। হাই গজরাজ। সর্দার, তুমি না মেয়েটার পাহারাদার, করি না অস্বীকার। মেয়েটার বেঁচে থাকবার নেই কোনো অধিকার। কেন গজরাজ? তুমি একটা বুদ্ধি চাও। আসে নাই মেয়েটার দোষ, আসে নাই আমার উপহার, আর ওর বেঁচে থাকবার নেই কোনো। সূর্যাস্ত তো হয়নি, দিন তো শেষ হয়ে যায়। সূর্যাস্ত হতে আর বেশি বাকি না, এরই মধ্যে ওদের রাখা চাই। আর তাছাড়া 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 মেয়েটা লক্ষ্মী ছাড়া গানবে ছড়া বলে মাতিয়েছে পাড়া। আপনি নিজে ওখানে ছড়া গান শুনেছেন? মন্ত্রী বলেছে মন্ত্রীর কর্ণে প্রবেশ করেছে গানেও। সবটাই তদন্ত করবে এই গজরাজ। আমি জানি গজরাজ, এ সমস্তটাই মিথ্যে প্রচার। আর যদি হয় সত্য, তোমার জন্য প্রস্তুত থাকবে কবরের গর্ত, কবরের গর্ত, কবরের গর্ত। আগেই বলছেন কেন? মেয়েটার মাথা যাবে কাটা। বেশি দরদ দেখালে তীর পরে মজা না। গজরাজ, আচ্ছা সুখবর। ফিরল কি মেয়েটার দুশ্মন? ওই ওরা, ওদের হাতে আছে বড় বড় ব্যাগ। হাই এলিফ্যান্ট কিং। তোকে না তিনি মেয়ে কে এনেছো বলো? আগে বলো মেয়েটা কি আছে ভালো? এই চুপ, ব্যাগ খোলো। আছে বই। কই কই, সত্যি? বই এনেছে, বই। এই সুখবরটাও তোমাকে আসতে বলতে হয়। চিৎকার করে বলো, জয় বন্যী উৎসব কি জয়, জয় বন্যী উৎসব কি জয়। এই তুমি কে এনেছো? শোনা দাঁড়া, আর সেটা কি গজরাজের খানা? আমি জানি গজরাজ বই খান। তোমরা খুব ভালো বলা পায়। যা যা যা, তোমরা ভেতরে যাও। বলছি ওদের খাবার ঘরে নিয়ে যাও। মেয়েটার খবরটা বললেন না তো? আহা, বাচ্চারা আগে খেয়ে এসো, তারপর সব কথা হবে। বলছি ওদের খাবার তো প্রস্তুত, ওরা ওরা সত্যিই অদ্ভুত। বই আছে প্রচুর প্রচুর। কি মধুর, কি মধুর। কিন্তু কি বই? কি বই? আমরা কি করে জানি? এই চুপ রও, আমরা কি করতে জানি? চুপ রও, দিনে কহো করো কাজের কাজ। সবাইকে বলে দাও কি জানি গজরাজ, কি চাই জানো? শোনো, মন দিয়ে শোনো, কাল হবে মন্দির সব পূজারা থাকে যেন সব। স্থানটা কোথায়? এ স্থানটা কোথায়? কিছু নেই তোমার মাথায়। শোনো, মন দিয়ে শোনো, গজরণ্যের পাশে আছে মাঠ, সেই মাঠের ধারে আছে গাছ, সেই গাছে পাখিদের বাস। বন্দিশ্বর সেই স্থানে, সেইখানে পূর্বে বই, পূর্বে পাখি, বলে দাও জনে জনে ডাকি। পাখিরাও পূর্বে কেন? গাছ গাই কেন? যাও যাও যাও, এই চারিদিকে খবরটা রটাও। ওদের ডাকো, যদি ওদের আহার শেষ হয়। ওই তো এসে গেছে। কেমন খেলে বাচ্চারা, আনন্দ লেগেছে? ভেরি ফাইন। ইংরেজি বলার নেই কোনো আইন। একটা কথা বলবো গজরাজ? বলো বলো, বড্ড ভালো হয়েছে তোমাদের কাজ। কি বলবে বলো? বলছি আমরা তো তাহলে এখন মুক্ত। কাল বন্যী উৎসব থাকবে যুক্ত, তারপর ফিরবে ঘর। বন্যী উৎসবে আমাদের কি কাজ? তোমরা নিজের হাতে বই পড়াবে আর খুশি হবে গজরাজ। আমরা নিজেরাই বই পড়াবো? না হলে আমিই তোমাদের পড়াবো। আমাদের পড়াবেন? আপনি তো দেখছি ভীষণ বিভৎস। যা বললাম তাই হবে অস্ত্র। মেয়েটাকে ছেড়ে দিন, আমরা তো বই নিয়ে ফিরে এসেছি। কথা ছিল আমরা ফিরে এলে মেধা ছাড়া পাবে। বেতা ছাড়া পাবে কাল। আপনার মস্তিষ্ক একেবারে ডাল। কাল মানে মানে কালাগর। মেয়েটাকে ছেড়ে দিতে হবে। চুপ শয়তান, নিয়ে যাবো চল। মেয়েটাকে ছাড়ুন, নয়তো ওকে ছেড়ে দিতে হবে। তাই যা, ঘুরে বেড়াও ওর সঙ্গে। যদি যাস নিশ্চয় গুণটা
থাকবে না দেহ সব। মন্ত্রী, ব্যবস্থা করো। চিৎকারের এটাই শাস্তি, বিকল্প শাস্তি। এক ওকে এক, দুই ওকে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, করিস না তো ভয়, নাই নাই ভয়, হবে হবে। এই গানটা এখন নয়, গানটা পরে। আর একটু বলো, অল অক্টোবর আসছে তেরে, আয় আন্টি আমি খাবো পেরে। এই তো শিখে গেছো অনেকটা, এবার তোমাদের লাগবে বই। পাবো বই, পাবো বই। আমি দেবই, অবশ্যই অবশ্যই। আমি দেবই, অবশ্যই অবশ্যই। কিভাবে? দেখবে কাল, কাল বিকাল। বলবো না তো এখন, দেখবে মজা করবো কেমন। দেখবে মজা করবো কেমন, দেখবে মজা করবো কেমন, দেখবে মজা করবো কেমন। এবার হবে কফরের কেরামত। ওই যে সেই ঘোড়াটা, কুন্দপুরের কানাই চরণ কষ্ট পেল কাশিতে, কর্ণশূলের কটকটানি কণ্ঠ চাপা কাশিতে। তারপর কুণ্ডলীর কবিরাজে কাটা সেরা মালিশে, কোনো কিছুই কমলো না তার কষ্ট পেল খালিশে। হাই বেটা, হাই। তোরা এসেছিস? এসেছিস মানে? ওইখানে দাঁড়িয়ে তোর সমস্ত কাণ্ড শুনছিলাম। কি কদিনে বাচ্চাগুলোকে এত সব শিখিয়ে ফেলেছিস, ফ্যান্টাস্টিক। এই কি করে করলি রে সব? তোকে না আমার মাথায় তুলে নিয়ে নাচতে ইচ্ছে করছে রে। আস্তে আস্তে, আর এটাই তো আমাদের প্ল্যান ছিল। আরে প্ল্যান তো ছিল, কিন্তু এভাবে বল। আচ্ছা শোন শোন, বলছি আমরা না অনেক বলে নিয়েছি, হ্যাঁ? তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমার জোয়ার মাথায় রুটি, এক শিয়ালি পাড়ায় ছুটি, হারান বনের ৯টি ছেলে, কাটতে গেল পাহাড়, একটি কেটে দুর্ভাগ হলো, রইল বাকি আর। সুজ্ঞান, শুনছিস? হ্যাঁ রে মেধা, তুই যা যা করেছিস তুই ফাটিয়ে দিয়েছিস তো। কি হচ্ছে সব? খবরদার, এখানে তোমরা কেউ কারোর সাথে কথা বলবে না। সারা প্রান্তর সবাই একা একা ঘুরবে, সারা রাত সারা দিন। আমাদের অবস্থা হবে যে সঙ্গীত। চুপ! হটো হটো। সর্দার, তুমি আজ এত ক্রুদ্ধ কেন? লেগেছে যুদ্ধ যেন। আর একটা কথা বলে মারবো চাবুক। সর্দার, ওখানে যে আবার করছে টুকু। শোনো মেয়ে, রাজার কানে যাচ্ছে তোমার কীর্তি, তোমার জন্য আমার প্রাণটা খাওয়াবো নাকি? তোমাকে জানিয়ে তো সব করছি। জানিয়ে করছি মানে? ওরা এত হল্লা চিৎকার করে পড়ছে কেন? এই, তোমাদের যেতে বলেছি। হটো 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 হটো। এ কি? তুমি কাঁদছো? তাড়িয়ে দিলে? এটাই হুকুম। শোনো, আমার একটা কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। আরে ছি, ওরকম কেউ করে না। আমি মনে করেছিলাম তুমি আমাকে ভালোবাসো। এখন তো দেখছি সব মিথ্যে, সব ভুল। আমার তোমাকে মনে হচ্ছে তুমি সত্যি সর্দার, গজু সর্দার, যার হৃদয় নেই, মাথা নেই, শুধু হাতের মতো পালোয়ান।
আর কিচ্ছু বলবো না, শুধু শুনবো। কি শুনবে? তোর একটা গান, তুই খুব ভালো গান করিস মা আমার। মা বলে যখন ডেকেছো তখন কিন্তু মেয়ের সব কথা শুনতে হবে। শুনবো রে মা, শুনবো। তুই গান কর, করছি। একটু আস্তে করিস মা। নাই নাই ভয় হবে হবে, হবে হবে জয়, জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়। নাই নাই ভয়। রাধাক্ষ ঘোষণা করো। আজ বন্যী উৎসব, এই উৎসবকে মহা উৎসব বলা হয় কারণ পৃথিবী থেকে প্রচুর মূল্যবান বই এনেছে এই ছেলেমেয়েরা। ওদের গজ অভিনন্দন। এইবার ছেলেমেয়েরা তোমরা কিছু বলো। গজ অরণ্যের পাশে মাঠ ঢেকে আছে ঘাসে, পাশে নদী বয়ে যায়, গাছে গাছে পাখি গান গায়। পূর্বে বই, পূর্বে পাখি, পূর্বে সব, এই নাম বর্ণি উৎসব। এসেছে অনেক মানুষ, ছোটরাও মেলা। আজ এখানে মজা হবে, হবে কত খেলা। আর নয়, আর নয়, হয়েছে উৎসবের সময়। জ্বালাও আগুন, খেলাতে বাতুন, জ্বালাও আগুন। এইবার ছেলেমেয়েরা তোমরা কিছু বলো। কি কি বই এনেছো তোমরা? মুখ ছিল না হয় তোমরা। বর্ণ পরিচয় বিদ্যাসাগর, সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর। হাসি খুশি যোগেন্দ্রনাথ সরকার, কারা আওয়াজ করে? ও কিছু নয় বন্ধুরা, জয়ধ্বনি। জয়ধ্বনি? হ্যাঁ, সত্যি কি তাই? সুকুমার রায়, নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, টেনিদা খনাদা, ফেলুদা ব্যোমকেশ, বর্তিতদের নিক্ষেপ করো। গজরাজ পালান। গজরাজ শুধু শিশুরা নয়, জন্ম ক্ষিপ্ত। আপনি পালান, হত্যা করো ওদের। খবরদার, এই সর্দারের দেহে প্রাণ থাকতে একটা বাচ্চার সর্দার, তুমিও? হ্যাঁ, আমিও। গজরাজ আপনি পালান, ওদের অস্ত্র। না, অস্ত্র? হ্যাঁ, ও বই বই মানে অস্ত্র। হত্যা করো ওদের। অস্ত্র, অস্ত্র হত্যা করো। ভালো, তুই এসেছিস আমাকে হত্যা করতে। ইকদার করবি। যাও, আজ দেখ তোর ভবনীটা আমি কি করে সাঙ্গ করি। কি একটা অসম্ভব সংখ্যা হলো বলো। আজ আমাদের আনন্দ হচ্ছে, প্রত্যেকটা বাচ্চা বই পেয়েছে, প্রত্যেকটা বাচ্চা। আমাকে ধন্যবাদ দেবে
কথা বেরো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওরে যাবো তো বাজারটা ভেঙে যাবে। এই সর্দার তুমি আর আমি চলো ওদেরকে বর্ডারটা পাস ক্রস করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ তাই চলুন। চলো